বিপ্লব ভাই, আপনি একটু বলেন সে কত টাকা নিয়েছেন, সবাই লাইনে আছে, এবং কেন নিয়েছিলেন এবং তখন কি চলতেছিল, আপনি একটু বলবেন বিপ্লব ভাই। এটা 20-21 সালের ঘটনা। সে আমার সাথে টিকটক থেকে নক দিয়ে সে আমার প্রচুর আমাকে একেবারে দেবতার সমতুল্য প্রশংসা করে সে এসে আমার কাছে এসে ভর্তির জন্য এই 20-22 হাজার টাকা দিয়ে যায়। এই টাকাটুকুই তার সাথে সম্পর্ক, কিন্তু তার কেস বেশ কিছুদিনের পর পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আমি স্কুল খুলতে পারি না। স্কুল বন্ধ থাকে, তাকে জানানো হয় খুললে তোমাকে জানানো হবে, খুললে জানানো হবে, তাকে জানানো হয়, কিন্তু বাকি স্টুডেন্টরা অপেক্ষা করে, ধৈর্য ধরে, কিন্তু সে ধৈর্য ধরে না। সেই ইতিমধ্যে তখন আমার সম্পর্কে এর কাছে ওর কাছে এর কাছে তার কাছে প্রায় আমার পরিচিত জন আত্মীয় স্বজন যার যার কাছে আমার রিলেটেড যারা আছে আমার আইডি থেকে খুঁজে বের করে সবাইকে সে উত্তক্ত করে মেসেজ দেয়, সবাইকে পেরেশানি করে ফেলে। তখন তাকে বাধ্য হয়ে আমি বিচ্ছিন্ন করে দিই, ব্লক করে দিই। সেখানেই অবস্থা রয়েছে। তাকে যে একটা সমাধান করবো, তাকে যে একটা পজিটিভ কিছু একটা করে দিব, তার জন্য যে একটা উপকার করবো, সেইটুকু করার সে আমাকে আর কোনো কিছু রাখে নাই। গ্রুমিং এর কথা বললে 40,000 টাকা ভাইয়া নিছে, মানে এটা আমি যে সত্য আমি প্রমাণ। উনি যে আমাকে কাগজটা লিখে দিছে বিকাশ নাম্বারের, ওনার জিমেল নাম্বার আমার কাগজপত্র পাঠানোর জন্য, আমি পাসপোর্ট সাইজ দিয়েছিলাম, উনি বলছে না 3R সাইজ লাগবে ছবি পাঠানোর জন্য। আমি জিমেল নাম্বারটা লিখে দিয়েছি, এটা দেখতে পারেন, আমার কাছে আছে, অরিজিনালটাও আছে, আমি ফটোকপি করে নিয়ে আসছি, আপনারা দেখতে পারেন, না হলে আমি পাবো কোত্থেকে? দেখেন আপনারা, যদি মিথ্যে হয় দেখুক। কেউ কি আপনাকে পিছন থেকে বলেছে যে গাছটা একটু ধাক্কা দাও, ধাক্কা দিলে আবার নতুন? না 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 ভাইয়া, আমি কেউ আমাকে বলেনি, আর এরকম কোনো না। বাট আমি কমেন্ট করেছি এক জায়গায়, তখন তারা আমাকে দেখেছি আমি মানে সারা পাইছি আর কি, যে আমি আসতে পারবো আপনাদের মাঝে। আমি ওই জায়গায় কমেন্ট করেছি, বলছি, রিকোয়েস্ট করেছি তাদেরকে যে ভাইয়া আমার সাথে তো এরকম হয়েছে, আমি তো এই পর্যন্ত বলতে পারি না কারোর কাছে, শুধু রাকিব বাবু ছাড়া আর কেউ জানে না, বলতে পারি নাই। জনি ভাইয়ের কাছে বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি সুযোগ করে উঠতে পারি নাই। বাট আমি রাকিব বাবুর কাছে বলছি এই টাকাটার বিষয়, তো উনি তো বলছিল আমাকে আপনাদের ঈদের জন্য, আর ওনার মার অসুস্থতার কারণে আমি সময় দিতে পারি না, আমি চলে গেছিলাম ক্লাস, এর জন্য এই মানে সুদর্শন পুরুষ হিসেবে আমি আসিনি। বাট আমি এখন আপনাদের মানে কাছে আসার সুযোগটা পাইছি, মানে বলার জন্য সুযোগটা পাইছি। হ্যাঁ, ভাইরালের জন্য না, আমি সুযোগটা এতদিনে খুঁজে পাইছি, যদি আরো আগে পাইতাম তা আমি আরো আগেই আসতাম। আপনি এই যে মানে বিপ্লব খানের আমরা জানি আসলে সে প্রতিদিন একটা করে পোশাক চেঞ্জ করে, এবং একটা পোশাকের দাম 20 থেকে 50,000 টাকা নিম্নতম। সেইখানে আপনার মাত্র 20 থেকে 40,000, আপনি বলেছেন 40, আমরা যতটুকু জানি 20। হ্যাঁ, যাই হোক, অল্প টাকার জন্য তার মান সম্মান আসলে সে তাহলে নষ্ট করবে কেন আপনার টাকা? সেটা আমি জানি না, কিন্তু আমাকে ওকে চালাও দাও প্রশ্ন যাও। হ্যাঁ, একটু প্রশ্নতে যাও, কারো প্রশ্ন থাকো। এই যে 40,000 টাকা যে আপনি দিয়েছেন, তার মানে ডকুমেন্টস আছে তার সাথে যে আপনি কোনো লেনদেন করছেন? উনি আমাকে শুক্রবার দিন বাড়িতে নিছে, উনি আমাকে বলছে আপু যে স্কুলের যে কাগজটা ওইটা তো মানে আনি নাই, ওই কাগজটা আমার বাসায় নাই। একটু ওয়েট, আমরা যতটুকু জানি বিপ্লব খান আপনি 20,000 টাকা দিয়েছেন, সেটাও সে স্বীকার করেছে, কিন্তু কোভিড এর টাইমে না, 20,000 সে বলেছে কোভিড এর টাইমে। না ভাইয়া আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনাকে আমি দেবতার মতো দেখছি, এখনো দেখি। আপনি তো ঘুরাইতে লাস্টে আমাকে ব্লক করে দিলেন, পরে বাধ্য হয়ে আমি জনি ভাইয়ের কাছে ক্লাস করি। আমি তো অপেক্ষা আপনার সাথে। শুনেন কি বলে। হ্যাঁ, শুনছি। না গালিগালা ভাইয়া, একদম মিথ্যা কথা, আমি কোনো গালিগালা দেই নাই আপনাকে। লাস্ট আমি টাকার কথা আপনাকেও বলি নাই। লাস্ট আপনার বাবা একজন প্রশ্ন বলে কি শুনেন আগে। আচ্ছা বলে আমি ধৈর্য তো ধরছি। আমি অবশ্যই এটা তোমার জন্য করতাম, বাকি এত মানুষের জন্য করি, আমি তোমার জন্য কেন করবো না? তুমি কি আমার শত্রু না আমার? তুমি তোমার আচার আচরণ, তোমার অধৈর্য
না, তোমার ভিসা তুমি তুমি আমাকে ভিসায় বিরক্ত করে ফেলছো। বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। ভাইয়া আমার কি মনে হয় আমি ভালো মতো ঢাকার শহরে চিনি না, আপনার সম্পর্কে আমি বাজে কথা কারো কাছেই বলি নাই, শুধু রাকিব বাবুর কাছে যখন লাস্ট এটা কত সন 23-এর পরে বলছি, আপনি তো তার আগেই আমাকে ব্লক করে দিয়েছেন। আর ভাইয়া শুনেন, এটা বলতে দেন সাপোর্টে আমার বাবা এই মুহূর্তে লাইফ সাপোর্টে, তুমি এই মুহূর্তে এসে এদের সাথে কথা বলতেছো, তোমার তো একটু মানবিক ব্যাপারও হওয়া উচিত। আমাকে উত্তর দিব। তোমার তো বাবা মা আছে, হ্যাঁ আমার বাবা মা আছে। শুনেন, হ্যাঁ তোমার যে তুমি আজকে এমন সময়, যে সময় আমার বাবা হসপিটালে আইসিইউতে, আমি সত্যবাদী, সত্য কথা সবার সামনে বলতে পারবো। আমিও সত্য কথা বলতে পারবো, আমিও তো বলতে পারবো। আপনি 40,000 টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে 20-22 টাকা নিয়েছি, কিভাবে বলেন ভাইয়া? কেন আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না? কোথায় আপনার সাথে যতটুকু আমি দিয়েছি আপনাকে ততটুকুই তো বলছি, আমি তো বাড়ায় বলতে পারি, আমি তো ইচ্ছে করলে আরো বলতে পারতাম। কেন? আর আপনি আমাকে সময় দিতে ব্লক করে দিয়েছেন। আমি তো শুনছি ভাইয়া, আপনি দেখেন, আপনি দেখেন, আপনি আমাকে 6 মাসের কোর্স বলছেন, আপনি বলছেন আমার সাথে দেখেন, আপনি একটা ছবি পর্যন্ত তুলেন আপনার বাড়িতে, আপনি আমাকে আগেই নিষেধ করছেন রিনা দেখো তোমাকে আমি মেজে বসে ক্যামেরার সামনে আনবো, তুমি কিন্তু ছবি টবি আমার কোনো তুলবেন। আমি তো বিশ্বাস করেছি। আমি তোমাকে কোনো রকম আজকেও কোনো রকম মানে জনিত, মানে কি বলে, অপমান জনিত বা আঘাত জনিত কথা বলবো না। তুমি আমার বাবার হসপিটালে ভাইয়া মানবিকতা না। আমি কিন্তু এসে আপনার পাশে কিন্তু আমাকে বসাতে চাইছেন, কিন্তু আমি আপনার পাটা ধরে বসেছিলাম, বলছিলাম মানে দেবতার মতো, মানে টিকটকে গিয়ে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, এটা সত্যি কথা, এটা সত্যি। আপনার পা ধরছিলাম, কিন্তু আপনি দেখেন, আপনি তো বলতেছেন মিথ্যে কথা হচ্ছে না, আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না। আমি কত দূর থেকে এসেছি শুনেন, আমি ফেনী থেকে এসেছিলাম, আমি ফেনী থেকে এসে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ঘুরাইছেন কতদিন। আর এখন আপনি বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি, আমি তার কাছে বলতেছি